সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দেই, আমরা কি মৌলবাদী হয়ে যাব? সমাজের শত্রু হয়ে যাব? দেশ ও জাতির শত্রু হয়ে যাব? সুদী কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চালানো সম্ভব না? হ্যাঁ, যখন এই সুদী ব্যাংকিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকেরটা তো 1995-এর দিকে আসছে। তারও আগে ছিল ওই যে ব্রিটেনের দি ব্যাংক অফ ব্রিটেন, যেটা প্রথমে ছিল, প্রথমের দিকে আর কি। ও সারা বিশ্বকে শাসন করতে এক সময়। তার আগে করেছে জার্মানি, তারপরেও আসছে ও। এই পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে। তো ওয়ার্ল্ড ব্যাংক আসছে 1995-এর দিকে, 45-এর পরে। এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই? চার খলিফা করেন নাই? উমাইয়ারা, আব্বাসীয়রা, ফাতেমেরা, মোগলরা, তুর্কিরা, উসমানীয়রা, তারা কি বিশ্ব শাসন করে নাই? তো তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে? বিকল্প কোনো ব্যবস্থা কি কোরআন এবং হাদিসে নাই? তো যদি সেটা থাকে, আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই, গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি, সেভাবে জীবনযাপন করতে থাকি, তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কথাগুলো মন দিয়ে বোঝার তৌফিক দান করে। এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি, ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন, ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না? আমাকে কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে? আমি যদি বলি আমি সুদ খাবো না, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমে আমি ডিলিংস করব না, অ্যাকাউন্ট থাকতে পারে আপনার, কিন্তু আপনি ডিলিংস করতেছেন না, ঠিক আছে? সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে দিচ্ছেন, নিচ্ছেন না, এবং সুদী এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না, তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে জেলখানায়? কেন খাচ্ছিস না বলেন, নিয়ে যাওয়া হবে? এখনো ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে নাই যে আপনি সুদ না খাইলে আপনাকে জোর করে ধরে নিয়ে যাবে। আচ্ছা, এরকম কেউ কখনো করবে না তারা এই কাজটা, ইনশাআল্লাহ। আর যদি করে তাহলে তো আল্লাহর গজব নেমে আসবে। তো এখন তাহলে সুদ খাচ্ছে কে? আপনি, আমি, নিজেই। কে খাচ্ছে তাহলে? আমরা নিজেরাই খাচ্ছি। হয় আমি খাচ্ছি, না হলে আপনি খাচ্ছেন, না হলে আপনার স্ত্রী খাচ্ছে, না হলে আপনার বাবা খাচ্ছে। অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি। বদরের যুদ্ধে কি আবু জেহেলরা পরাজিত হয় নাই? উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মুতা, ইয়ারমুকে, এই শতাব্দীর পর শতাব্দী আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে, তারা কি কখনো টিকতে পারছে? আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুদখোর বানিয়ে দিয়েছে, আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ্পরে পড়ে গেছে, বের হতে পারতেছে না। বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার, একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, ঈমান। এইটা আমাদের অর্জন হয় নাই, এটাই সত্য কথা। অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম। যদি আফগানিস্তান আগামী 10 বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে, এখন তাদের যে অবস্থা, আগামী 10 বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয়, এবং তারা যদি এভাবেই আরও 10 বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে, সুদহীন, জাকাত ভিত্তিক, ইসলামিক, আমাদের বিশ্বাস আগামী 10 বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই, এমনি কথা বলতেছি না। অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালগোল মার্কা কথাবার্তা বুঝায়, যে কাগজের টাকা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, ইলেকট্রনিক মানি নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টাপাল্টা, ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি, জেনে বুঝে পড়াশোনা করে। এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে, এগুলোর উপরেই। এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে, আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে, এর ভিতরেও সুদ আছে। ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি, এগুলোর ভিতরেও সুদ আছে, অল্প হোক আর বেশি হোক। এর সামনে আসবে বিটকয়েন, ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ, তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে, চায়নায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে। এটা হলো ক্যাশলেস সোসাইটি, মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে, ডিজিট থাকবে, খালি ডিজিট। মানে আপনি বলতে পারবেন না যে আমার 1 লক্ষ টাকা আছে। যদি বলি 1 লক্ষ টাকা আছে, টাকাটা আমার হাতে দেন দেখি, আপনি হাতে দিতে পারবেন না, দেওয়ার মতো কিছু নাই। ওইটা আপনার ডিজিটে থাকবে, নাম্বারে, ফিগারে। 1 লাখ এটা ফিগার,
ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, পকেটেও রাখা যায় না। এটা আসতেছে সামনে। যারা বুঝে না এগুলা, আমরা আক্রমণাত্মক কথা বলতে চাচ্ছি না, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। যারা বুঝে না তারা মনে করতে পারে এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী। আদতে এইগুলা বর্তমান বিশ্বে চলতেছে, আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই। আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি, এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে। যখন আমরা একটা জিনিস চালু হয়ে যায় তখন সবাই কিন্তু প্রতিবাদ করি না, যখন চালু হয়ে যায় তারপরে ওরা যখন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে তখন আমাদের টনক নড়ে। এক্সাম্পল দেই একটা, তাহলে বুঝবেন। আজকে ট্রান্সজেন্ডার নিয়ে যারা পেট্রোনাইজ করতেছে, পিছন থেকে ফান্ডিং করতেছে, এটাকে প্রমোট করতেছে, অনলাইন অফলাইন যেখানে ঢুকবেন খালি এগুলোই দেখা যাচ্ছে, এর পিছনে একটা সুদী এনজিওদের হাত আছে। কাদের হাত আছে? তো এখন সারা দেশে যখন এরা কারবার শুরু করেছিল তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই। আজকে যখন তারা একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের স্বার্থে, ইসলামের বিপক্ষে, এখন আমাদের অনেকে টনক নড়তেছে যে আরে এ কি হচ্ছে, আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কি শিখতেছে। সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর, বাসিরা, হিকমা আমাদের এখনো পয়দা হয়নি। এবং শেষে গিয়ে একদম কুলে, কি বলে ওটাকে, মাঝপথে গিয়ে যখন দড়িয়ে যখন নৌকা ডোবা শুরু করে তখন আমাদের হুঁশ ফিরে, আরে কি হচ্ছে এগুলো। তো আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন। যে একটা নিয়ে কথা বলতে গেলে ভিতরে চলে গেছে। আমার সমস্যা এটাই, আলোচনা করতে গেলে একটু বেশি ভিতরে চলে যাই, পরে আর বেরোতে পারি না। আপনারা কি আলোচনা বুঝতে পারতেছেন? আল্লাহ পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, তোমরা টেনশন করো না, ভয় পেও না, হীনবল হয়েও না, আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখিরাতে, তোমরাই বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো। আমাকে বলেন, যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন? বলেন। আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি, ঈদের নামাজ তো পড়ি। এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানাজার নামাজ। আছে না ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। এবং কাজা নামাজ অনেকের আছে, আল্লাহ পাক সেগুলো আদায় করার তৌফিক দান করেন। আপনারা যখন হজ উমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়বেন, কারণ ওখানে 1 রাকাত নামাজ হারাম শরীফে পড়লে 1 লক্ষ রাকাতের নেকি হয়, আর মদিনা মুনাওয়ারায় পড়লে, মানে হারামে পড়লে 1000 নেকি হয়। আর এই দুইটা আমরা খুব ভালো জানি, মিম্বরে আলোচনা হয় খুব, মাশাআল্লাহ, তাই না? তো নসিহত হচ্ছে ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো, নফল নামাজ, ঠিক আছে? কাজা নামাজগুলো হিসেব করে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে হাদিসে আরেকটা জায়গা আছে, ওইটা আমরা ভুলে গেছি। আরও একটা মসজিদ আমাদের আছে ভাই, যেখানে 2 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই, আমাদের চেতনায় নাই, আলোচনায় নাই, মিম্বরে নাই, খুতবায় নাই। সেই মসজিদ কোথায়? ওই মসজিদ কি আমাদের না ইহুদিদের? কি মনে হয় আপনাদের? ওই আল-আকসা কি আমাদের না ওদের? ওইখানে 2 রাকাত নামাজ পড়লে, সফর করে 2 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওইখানে আমরা এখন ঢুকতে পারি না। কারো কোনো ফিকির আছে? ইয়াংদেরকে বলতেছি ভাই, লেকচারগুলো আমাদের বেশিরভাগই ইয়াংদের জন্য। যে এই যে সেলফি, এই শোডাউন, একজন বক্তাকে আপনি দেখতে চান, ইসলামী সেলিব্রিটিজম, এগুলো যে চালু করেছি আমরা, এইগুলো দিয়ে দিন আল্লাহর জমিনে কায়েম হবে না। এগুলো ভালোবাসা মহব্বতের নিদর্শন না। সত্যি সত্যি যদি আমাদেরকে আপনারা মহব্বত করে থাকেন, এমনভাবে নিজেকে গড়েন যাতে বাইতুল মুকাদ্দাস জয় করতে পারেন। ওই দিন বুঝবো যে আপনারা আমাদেরকে মহব্বত করেন, আমাদের কথা শুনেন, মানেন, বুঝেন। এমন একটা জামা আমাদেরকে করতে হবে যার একজন নেতা থাকবে, একটা নেতা, একদম সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, এমন নেতা। এত ইখতিলাফ, এত বিভক্তি চলবে না। মানে বিভক্তি, ইখতিলাফ থাকতে পারে মাসলা মাসাইলের ব্যাপারে, ফিকহি ব্যাপারে, কিন্তু এই এত দলীয় বিভক্তি থাকা যাবে না।
এক টেবিলে আলেমদেরকে বসতেই হবে। আলেমরা যদি এক টেবিলে না বসে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন না করতে পারে, জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে না। বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন ওলামায়ে কেরামের ঐক্য। আমরা যারা ছোটরা আছি, আমাদের মূল কাজ এখন এইটাই, আমরা এটাই ফিকির করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায়। আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন, জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে ইনশাআল্লাহ। এবং তাদের মধ্যে যদি একজন আমির নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সূরা ভিত্তিক মেনে চলি, ইনশাআল্লাহ বাংলাদেশ কেন পুরা বিশ্বে দিন কায়েম করা সম্ভব।